শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, বছরের এই প্রথম দিনটা তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম এই সকাল থেকে। আর সকালে তো স্নান টান সারা হয়ে গেছে। আর তো দেখো এখন ভাবলাম যে আজকের প্রথম দিনটা তো সকালে থেকে শুরু করি। আর তো দেখো তার জন্যই দেখো পুজো করার জন্য তো এখন ফুল তুলতে আসলাম। তো আজকে পুজো টুজো দিয়ে একদম প্রথম দিনটা আর কি শুরু করব। আর আজকের দিনটা যে এইভাবে আমার কাটবে আমি তো ভাবতেই পারিনি। তো চলো দেখি, ওইদিকে ফুলগুলো পাচ্ছিলামই না, কারণ আজকে তো অনেকটাই ঠান্ডা পড়েছে দেখছি সকালে উঠে। আর তো তার জন্য আর কি ফুলগুলো ফোটেই নি। তো চলো এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকেও সাদা ফুলগুলো হয়েছিল। এইগুলোর কি একটা ফুল বলে যেন, এগুলো নাকি রাসফুল বলে। যাই হোক, চলো এখানে ছোট গাছটা হয়েছিল, তো এখান থেকে কিছু ফুল আর কি তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, এই তো ফুল পেয়েছি এই কটা, আজকে বেশি ফুল ফোটেনি। আর এইগুলো নীলকণ্ঠ, আর তারপরে জবা আছে কিছু। তো চলো ওদিকে মা পুজো দেবে। আর এই দেখো তারপরে আমি এখানে বেগুন কাটতে বসেছি। এখন বেগুনই হবে সকাল সকাল। অন্যান্য দিন তো যাই হোক দিয়ে মুড়ি খেয়ে নিই। আর মা বলল যে আজকে বেগুনি করতে, কারণ বছরের প্রথম দিন তো, তাই ভাবলাম চলো একটু তাহলে ওদিকে বেগুনগুলো কেটে আমি রেখে দিলাম। আর তো তারপরে তাড়াতাড়ি করে দেখো চলে আসলাম বেগুনগুলো কেটে। আর এখন ভাজতে বসে পড়েছি বেগুনি, দেখতেই পাচ্ছ। তো চলো এক এক করে বেগুনগুলো ভাজতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যদি একটুও পার্ট ভিডিওটার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন আসলে তো সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে থেকে যেও। তো চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, ওদিকে তো দেখতেই পেলে। আর এখন দেখতে পাচ্ছ। তো দেখো তার জন্য বেগুনিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। মা বলছিল নাকি যে একটু সাদা হয়ে যাচ্ছিল, নাকি কাঁচা মতো লাগছিল, তো তার জন্য মা বললো যে একটু লাল লাল করে ভাজতে। আর তাই দেখো আমি একটু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম আর কি। তো দেখো এখন একটু লাল লাল হচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তো মুড়ি খাওয়া হয়নি কারোরই। আর তো তার জন্যই দেখো আমি তাড়াতাড়ি করে আর কি বেগুনিগুলো ভালো ভেজে নিচ্ছিলাম ভালো করে। আর ওদিকে তো মা পুজো করবে। আর মাকে তো ফুল তুলে দিয়েছিলাম আগেতে, বললামই তো প্রথমেই। আর তো ওখানে মা পুজো করবে, আর তার জন্য দেখো মা এখন গেছে ঠাকুরের বাসনগুলো ধুতে। আর আমি এখন ঠাকুরের ভোগটা করে দেবো আর কি, ভোগটা বানিয়ে দেবো। আর ভোগ বলতে ওই কিছু ফল কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানেতে। আর ওখানে আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে। আর তারপরে দেখো এখন ছাড়াচ্ছি আমি কলা। তো চলো ওখানে ঠাকুরের আর কি ভোগটা বানাবো এখন। আর বন্ধুরা, তোমাদের কার কীরকম কাটলো এই নতুন বছরটা, প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর তো দেখো এখানে কিন্তু আমার প্রসাদ বানানো হয়ে গেছে। আর ওদিকে মায়েরও পুজো হয়ে গেছে। আর এইদিকে দেখো এখন আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি, ছাদে এসে গেছি, দেখতেই পাচ্ছ রোদ্দুরে বসে বসে। তো এখন মুড়ি খাচ্ছি। আর এখানে আলুর তরকারি করেছিল মা, আলুর চচ্চড়ি। আর তো আমি বেগুনি করেছিলাম, তো ওটা দিয়েই এখন। দেখো ছাদ থেকে কিন্তু নেমে চলে আসলাম। আর এসে দেখতে পাচ্ছ
রান্না বান্না শুরু করে দিয়েছি। ওদিকে হচ্ছে মা করছে হচ্ছে রান্না, ভাত করছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছ চাটনি হবে, তার জন্য হচ্ছে পেঁপে কাটা হচ্ছে। তো আজকে হবে পেঁপের চাটনি, তার জন্য দেখতে পাচ্ছ আমি পেঁপেটাকে এখন কোরানি করছি, দেখতেই পাচ্ছ। তো চলো ওইদিকে হচ্ছে রান্নাটা করতে হবে, আমি মাংস করব। আর তো বন্ধুরা দেখো এখানে আমার হচ্ছে পেঁপেটা কোরানো হয়ে গেছে। আর তো তারপরে দেখো মা সেই সকালে পুজো দিয়েছিল, আর প্রসাদটা রেখেই দিয়েছিল আমার জন্য চাপা দিয়ে। তো বলেছিল যে পরে খিদে পেলে খেয়ে নিবি। আর তখন যেহেতু মুড়ি খেয়ে নিয়েছিলাম মায়ের সঙ্গে, তো তখন আর খাওয়া হয়নি। আর তাই এখন খেয়ে নিচ্ছিলাম, একটু খিদে পেয়েছিল। আর এই দেখো আমি এখন রান্না করতে বসে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে মাংস করছি। আর ওদিকে হচ্ছে ওইদিকে এখন হচ্ছে শাকটা রান্না হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে মাংসটা করছি আমি। আর এটা হচ্ছে মুরগির মাংস, আর এটা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে শাক, শাকটা ওদিকে হয়ে গেলে ওদিকে চাটনিটা আর কি বসিয়ে দেবো। আর এই দেখো তাই শাকটা অনেকটাই কিন্তু হয়ে গেছে, ওটা মা করেছিল। আর এদিকে আমি মাংসটা করে নিচ্ছি এখন। আর এই দেখো। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আর তো দেখলে তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আর এই দেখো মাংসটা কিন্তু একদম লাল লাল করে কষানো হচ্ছে। আর মাংসটা মা ভালো করে না কষা, মানে মা বলেছিল যে ভালো করে আর কি কষাতে মাংসটা, তাই দেখো আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম মাংসটা। আর মাংসটা একদম সেই লেভেলের হয়েছে কষানো, একদম দেখতে পাচ্ছ তেল ঝরানো হয়ে গেছে মাংস থেকে অনেকটাই। লাল লাল করে মাংসটা কষিয়েছি, আর আলুটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে সব মশলা দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এই হলো আজকে আমাদের মেনু। আর তো দেখো ওইদিকে শাক করেছি, আর ওইদিকে হচ্ছে মাংসটা হচ্ছে। আর তো বললাম যে পেঁপের চাটনি, এই হলো আজকের এই সাধারণ খাওয়া দাওয়া, আজকের এই মেনু। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো আজকে টাটা। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর বছরের প্রথম দিনটা এইভাবেই কাটলাম। তো তোমরাও হচ্ছে ভালো থেকো,